7. Telecommunications, the internet and wireless technology. So স্যার 3 things. আগে যে চ্যাপ্টারগুলো পড়েন স্যার ওগুলো থেকে যদি একটু কিছু কোশ্চেন দিতেন স্যার তাহলে বুঝতে পারতাম যে কি কি পড়তে হবে অ্যাকচুয়ালি চ্যাপ্টার। শুধু রিডিং করলে স্যার বুঝতে পারছি না কিছু। দেখো যে টপিক ওয়াইজ জিনিসগুলো পড়বা, যে টপিক বইটা মানে দেখে স্যার একদিন পড়লে পরের দিন স্যার ভুলে যেতেছে এরকম আর কি। যদি কিছু স্পেসিফিক ভাবে কোশ্চেন দিতেন তাহলে স্যার ওইভাবে পড়তাম। ওকে ঠিক আছে, আমি তোমাদেরকে তোমরা কুইজের ডেট দিছো? জি স্যার, নেক্সট উইকে। এমআইএসটা দিছি না? জি স্যার। আচ্ছা তাহলে আমি এক দুই দিছে না চ্যাপ্টার, এক দুই কোশ্চেন কিছু দিয়ে দিব, তাহলে ভালো হবে। আচ্ছা, সো এখানে দেখো কি বলা আছে যে what are the principal components of telecommunication networks and key networking technologies, what are the main telecommunication transmission media and types of networks। এগুলো কিন্তু মোটামুটি কোশ্চেন টাইপে দেওয়া আছে, বুঝতে পারছো? why radio frequency identification wireless sensor networks valuable for business, সেগুলো কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে তোমার লার্নিং অবজেক্টিভস এর মাঝে, আর শেষের দিকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষের দিকেও কিছু কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, so we start from network and communication trends, যে আমাদের কি হচ্ছে যে nowadays we are too much relying on networks and communication, তাই না? without communication বা telecommunication networks এগুলো ছাড়া we cannot move a single inch। যেমন আজকে যদি আমার ইন্টারনেট না থাকতো তাহলে I cannot take your on classes। so first one is convergence। Convergence কি বলছে যে টেলিফোন নেটওয়ার্কস এন্ড কম্পিউটার নেটওয়ার্কস কনভার্জিং ইনটু সিঙ্গেল ডিজিটাল নেটওয়ার্ক ইউজিং ইন্টারনেট স্ট্যান্ডার্ডস। সো কি আমাদের টেলিফোন কমিউনিকেশন এবং হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস দুইটা কিন্তু আলাদা জিনিস, তাই না? একটা টাইম আমরা দেখতাম যে টেলিফোনের লাইন ইউজ করে বা টিএনটি লাইন ইউজ করে আমরা কি করতাম, ডায়াল আপ কানেকশন তৈরি করে ইন্টারনেট ইউজ করতাম। ছোটবেলায় আমরা দেখেছি, তোমরা হয়তো পাওনি। সো ওই টাইমটা কি হতো যে টেলিফোনের লাইন দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করা যেত, ঠিক আছে? তো তখন কি হতো, টেলিফোন নেটওয়ার্কস এন্ড কম্পিউটার নেটওয়ার্কস কনভার্জ করা হতো ইনটু আ সিঙ্গেল ডিজিটাল নেটওয়ার্ক ইউজিং ইন্টারনেট স্ট্যান্ডার্ড। সো ইন্টারনেট স্ট্যান্ডার্ড তোমার কমিউনিকেশন স্ট্যান্ডার্ড একরকম আর টেলিফোনের স্ট্যান্ডার্ড একরকম, সো দুইটাকে মিলে আমাদের একটা কনভার্জিং স্ট্যান্ডার্ড তৈরি করা হতো, যে কোনটার জন্য কোন স্ট্যান্ডার্ড ফলো করবে। যেমন কেবল কোম্পানিজ প্রোভাইডিং ভয়েস সার্ভিসেস, ফর এক্সাম্পল কেবল কোম্পানিজ কোনগুলোকে বলা হচ্ছে যে তুমি ধরো ব্রডব্যান্ড কেবল বা এগুলো যদি ভয়েস সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দুইটার কিন্তু স্ট্যান্ডার্ড ডিফারেন্ট, সেইগুলো ডিফারেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে কমিউনিকেশন গুলো এস্টাবলিশ করতে হবে। তারপরে দেখো ব্রডব্যান্ড, নাওয়াডেজ উই আর ফুললি ডিপেন্ডেন্ট অন ব্রডব্যান্ড। বাসা মানেই হচ্ছে ব্রডব্যান্ড, ইন্টারনেট, ওয়াইফাই, তাই না? এখন ডাটার উপর আমরা কিন্তু বাসায় এত বেশি রিলাই করি না, কারণ ডাটাতে যে পরিমাণ কস্ট হয় ব্রডব্যান্ডে কিন্তু that is very very low than the data connection. More than 60% US internet users have broadband access. So বলা হচ্ছে যে US means United States 60% people are using broadband. বাংলাদেশে কি কম নাকি? আমাদের মোটামুটি বলতে গেলে শহরের বেশিরভাগ মানুষই এখন ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে, বাট we don't know about the statistics that how much people are using how much percentage. Then access to broadband wireless, voice and data communication as well as internet access are increasingly taking over broadband wireless platform. Wireless platform বলতে কি বোঝাচ্ছে যে আমাদের ওয়াইফাই মিডিয়াটা, ঠিক আছে? ওয়াইফাই এর মাধ্যমে এখন আমরা কমিউনিকেশন গুলো করে থাকতেছি এখন, কারণ এভরিওয়্যার দেখবো যে আমরা বিভিন্ন অফিস আদালতে গেলে দেখবো যে আমরা ফুললি ডিপেন্ডেন্ট, ওইখানে তার ডেস্কটপ এগুলো নিয়ে যাওয়া সম্ভব না, সো এখানে আমাদেরকে কি ফোন বা হচ্ছে ওয়্যারলেস ল্যাপটপ এইগুলো জিনিসগুলো তখন আমাদের দরকার হচ্ছে ব্রডব্যান্ড ওয়্যারলেস। So what is computer network? The network হচ্ছে তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্ট।
স্যার একটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্টেড হয় ওগুলো কম্পিউটার নেটওয়ার্ক। আচ্ছা, টু অর মোর কানেক্টেড কম্পিউটারস ইজ কল্ড কম্পিউটার নেটওয়ার্কস। মিনস হচ্ছে যে সবার সাথে সবার কানেকশনটা। নেটওয়ার্ক মিনস কি? কানেকশন। তোমার যখন একটা কম্পিউটার, তুমি ধরো যে আমাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা বলছি, ব্রডব্যান্ড ইন্টারনেটটা কি? এটার সাথে আমার একটা কানেকশন তৈরি হচ্ছে কার? সারা ওয়ার্ল্ডে, যে আমি প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ইনফরমেশন পাচ্ছি। তুমি যে আমি যে তোমার এই ক্লাসটা নিচ্ছি, এটা কিভাবে নিচ্ছি? আমার কমিউনিকেশনটা হচ্ছে কার সাথে? গুগলের সাথে। গুগল কি করতেছে? তোমাদের কানেকশনটা আছে গুগলের সাথে। সো গুগল হচ্ছে একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমে আমরা বোথ পার্টিজ, আমি হোস্ট, তোমরা গেস্ট, সবাই আমরা কি নিচ্ছি? সার্ভিস নিচ্ছি। সো উই আর কানেক্টেড উইথ কি? নেটওয়ার্কের সাথে কানেক্টেড, মানে নেটওয়ার্ক কানেকশনটার মাধ্যমে উই আর গেটিং দ্য সার্ভিসেস। আমরা যদি কোনোভাবে আমাদের ইন্টারনেট না থাকে তাহলে কি হতো? আমরা সেই সার্ভিসটা থেকে বঞ্চিত হতাম। উই ক্যান নট বি গেটিং আওয়ার রিসোর্সেস ফ্রম গুগল অর আদার থিংস। সো দ্যাটস ওয়াই যে কানেকশনটা হচ্ছে আমাদের, the connection between two or more devices is called computer networks. So একটা কম্পিউটার নেটওয়ার্ক এস্টাবলিশ করতে গেলে আমাদের কি কি লাগবে? ফার্স্ট হচ্ছে যে ক্লায়েন্ট কম্পিউটার লাগবে, মানে হচ্ছে যে তোমরা যে পিসি, মোবাইল বা ল্যাপটপ ইউজ করছো। তারপর লাগে সার্ভার কম্পিউটার। সার্ভার কম্পিউটার মিনস হচ্ছে যার কাছ থেকে উই আর গেটিং দ্য সার্ভিস, যেমন হচ্ছে গুগলের সার্ভার বা হচ্ছে ইউটিউবের সার্ভার বা এভরি সার্ভার, যেখান থেকে আমরা রিসোর্স গুলো পাচ্ছি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড, যেটার মাধ্যমে ইউ আর কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড জানো কোনটাকে বলা হয়? ম্যাক অ্যাড্রেস যেটাতে থাকে, ঠিক আছে? নেটওয়ার্ক ইন্টারফেস, হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটার মাধ্যমে তোমার ব্রডব্যান্ড, মানে তোমার একটা কম্পিউটার যে কোডগুলোতে আমরা স্যার রাউটার বা কি লাগে ওগুলোই তো নেটওয়ার্ক ইন্টারফেস। না, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ও আচ্ছা, এনআইসি কার্ড বলা হয়, কার্ড বলে। এটার মাধ্যমে, ঠিক আছে, এই যে এটার মাধ্যমে তোমার হচ্ছে, ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমরা যে তোমাদের ব্রডব্যান্ড লাইনটা কানেক্টেড করি এই পোর্টটা দিয়ে, আর যে 45 যে ইন্টারফেস, যে তোমার যে লাইন সেটাতে কানেক্টেড করে, ঠিক আছে? সো এটার মাধ্যমে ইজ কানেক্টেড উইথ দা ইন্টারনেট। তারপর হচ্ছে কানেকশন মিডিয়াম, তারপর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, হাব অর সুইচ। তো এগুলো হচ্ছে আদার্স যেগুলোর মাধ্যমে তোমার আইএসপি বা এগুলো অপারেট করে থাকে। কানেকশন মিডিয়াম, তারপর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কি আমাদের লাগে বাসা বাড়িতে? না, লাগে না। তো যারা হচ্ছে আইএসপি থাকে তাদের জন্য হয়তো বা লাগে, তারা বিভিন্ন স্পিড এইসব মেনটেন করে থাকে সব কাস্টমারের জন্য। তো তাদেরকে সেই হিসেবে ম্যানেজ করতে হয় যে কাকে কি পরিমাণ সার্ভিস দিবে, কার কোনটা অন থাকবে না অফ থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে হাব অর সুইচ। সুইচ আর হাব অর সুইচ বলতে গেলে আমার একই সাথে একটা নেটওয়ার্কের সাথে অনেকগুলো কানেকশন দরকার হয়, সেক্ষেত্রে আমরা সুইচ ইউজ করতে পারি। আর রাউটার কোনটাকে বলা হয়? রাউটার হচ্ছে ডিভাইস ইউজ টু রাউট প্যাকেটস অফ ডিফারেন্ট প্যাকেটস অফ ডাটা থ্রু ডিফারেন্ট নেটওয়ার্ক। সো আমার যদি ডিফারেন্ট ডাটা বা ডিফারেন্ট নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে আমাদের কানেকশনের জন্য লাগবে হচ্ছে রাউটার। সো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা কম্পিউটার নেটওয়ার্কের উদাহরণ দেওয়া আছে। তো ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে রাউটার। রাউটারের কাজ কি? ডিফারেন্ট নেটওয়ার্কের মাঝে কানেকশন এস্টাবলিশ করা। তো এটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কি করতেছে? এই নেটওয়ার্কের সাথে কানেকশন এস্টাবলিশ করছে, তাই না? সো রাউটারের কাজ হচ্ছে যে দুইটা নেটওয়ার্কের মাঝে কানেকশন এস্টাবলিশ করা। সুইচ কি করে? সুইচ হচ্ছে একই সাথে অনেকগুলো মাঝে কানেকশন এস্টাবলিশ করে, বাট সেম নেটওয়ার্ক আছে। আর আমরা কোন কোন ক্ষেত্রে হাব ইউজ করি? হাব এখন তেমন একটা ইউজ করি না। হাব ইউজ করি যখন একই বলে সেম কানেকশন হয়, সেক্ষেত্রে হাব ইউজ করি। বাট হাবটা এখন চলে না,
জি স্যার, হাব তো স্যার ব্রডকাস্ট করার জন্য ইউজ করা, কিন্তু স্যার বর্তমানে ইউজ করা এরকম কিছু লাগে না। ব্রডকাস্ট এখন ব্রডকাস্ট করতে গেলে সেক্ষেত্রে তোমার নেটওয়ার্ক ডাটা কনফ্লিক্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে এখন হাবটা অত বেশি ইউটিলাইজ হয় না। আমরা এই জন্য সুইচটা ইউজ করি। সুইচটা হচ্ছে মোর স্মার্ট, সুইচটার মাধ্যমে তুমি ক্যান গিভ ডিফারেন্ট আইপি। জি স্যার, সুইচ ডাটা ট্রান্সফার করে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। জি স্যার। আর লেয়ার 3 সুইচে তুমি আইপি অ্যাড্রেস দিতে হবে, যেটা হচ্ছে গিয়ে one of the most important things of switch. আচ্ছা দেখো, কম্পোনেন্টস অফ নেটওয়ার্কস ইন লার্জ কোম্পানিজ। একটা লার্জ কোম্পানিতে নেটওয়ার্ক কম্পোনেন্টস কি কি হয়ে থাকে, যেমন হান্ড্রেডস অফ লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভ্যারিয়াস পাসওয়ার্ড সার্ভার্স, মোবাইল ওয়াইফাই, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, টেলিফোন নেটওয়ার্কস, ওয়্যারলেস সেল ফোনস। সো প্রত্যেকটা কোম্পানিতে এগুলো, যদি আইটি কোম্পানি আইটি বেস বা অটোমেটিক একটা কোম্পানি তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমার ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে এইগুলাতে তোমার জোর দিতে হবে। যেমন তোমাকে অনেকগুলো কম্পিউটার রাখতে হবে, সেক্ষেত্রে থাকবে প্রত্যেকটা ল্যান দ্বারা বা লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড থাকতে হবে, সার্ভার থাকবে, ওয়াইফাই থাকবে, ভিডিও কনফারেন্স, হয়তো ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে সেখানে ভিডিও কনফারেন্সিং সিস্টেম রাখা লাগবে, টেলিফোন নেটওয়ার্ক রাখা লাগবে, ওয়্যারলেস সেল ফোনস রাখা লাগবে। ওয়্যারলেস সেল ফোনস ইজ এভরিওয়ান উই আর ইউজিং। দেখো, কর্পোরেট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ইন্টারনেট আইএসপির মাধ্যমে কানেক্টেড হচ্ছে। তারপর সার্ভার থাকবে, তোমার কর্পোরেট সার্ভার থাকবে, টেলিফোন সিস্টেম থাকবে, তারপরে ল্যান দ্বারা সবকিছু কানেক্টেড থাকবে, ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্টেড থাকবে, ওয়াইফাই এর মাধ্যমে। দেখো, এটা হচ্ছে গিয়ে একটা কর্পোরেট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। সো এরকম তুমি যদি মেনটেন করতে পারো, সেই ক্ষেত্রে you can get the full freedom of using internet. আচ্ছা, সো এখন আমরা দেখি যে কি নেটওয়ার্কিং টেকনোলজি। আমরা ফার্স্ট যে নেটওয়ার্কিং টেকনোলজিটা সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। সো হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং? এটা একটু পড়ো, এটা দ্বারা কি হয় সবাই এটা একবার রিডিং করো। পড়া হয়েছে? হ্যাঁ, জাবির আমাকে একটু বলো তো ক্লায়েন্ট সার্ভার টেকনোলজিটা।
Jabir. What is client server technologies? Jabir, can you please clarify? Tasnia Humaira. Where is Jabir? Jabir, are you there? Are you present in the class, or you just attending the class and you are not present? Next, Tasnia Humaira. Can you please clarify me about the client server technology? What is client server technology? Tasnia Humaira, are you present? Ubaidur Rahman, what is client server technology? সবাই চুপ কেন? তো মাইক্রোফোন কোথায়? তাসনিয়া? অমিতা বাঁধন, আমাকে একটু তোমরা ক্লায়েন্ট সার্ভার টেকনোলজিটা বুঝাতে পারবা কেউ? হোয়াট ইজ দিস? স্যার একটা ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি হলো স্যার একটা সেন্ট্রাল কম্পিউটার যা ক্লায়েন্টদের সাথে রিসোর্স শেয়ার করবে। ক্লায়েন্ট যদি কোনো রিসোর্স অ্যাক্সেস করতে চায় এই কম্পিউটার থেকে নিতে পারবে, এটা স্যার ল্যান অথবা ওয়ান ইউজ করে। ওকে, দেন উইল টেক দ্য রিসোর্সেস ফ্রম এ সার্ভার, তাই তো? জি স্যার। আমার যে রিসোর্সটা দরকার হবে সেই হিসেবে আমি আমার সার্ভারে আস্ক করব, সেই সার্ভারের কাছে যদি থেকে থাকে তাহলে সে আমাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, আমাকে সেই রিসোর্সটা সে শেয়ার করবে, ঠিক আছে? এবং ইন্টারনেট হচ্ছে যেটার সবচেয়ে বড় উদাহরণ। যেমন আমরা গুগলে যে সার্চ করছি, সো গুগলে সার্চ করাটা কি? এটা একটা সেন্ট্রাল সার্ভারে সার্চ করছি, তাই না? ধরো এখানে আমি গুগলে সার্চ করছি, গুগলে সার্চ করা মানে কি? সে হচ্ছে তার কাছে যত রিসোর্সেস আছে সেই রিসোর্সেস গুলো আমাকে শো করছে, এবং আমার যেটা পছন্দ হচ্ছে সেই ওয়েবসাইট বা সেই লিঙ্ক গুলোতে যে আমি হচ্ছে রিসোর্সেস গুলো অ্যাক্সেস করতে পারছি। ওকে, সো এটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং মডেল। বাট এভরিওয়ান, তোমরা কি আসলে ক্লাস ফলো করছো না কি করছো? আমি কিছু বুঝছি না। কাউকে কোশ্চেন করলে কোনো অ্যান্সার নেই, খালি দুই একজন অ্যান্সার দিচ্ছে। আর তোমাদের মাইক্রোফোন কই? তোমরা কিসে ক্লাস করো বলো তো? মাইক্রোফোনে কারো কাছে, সবাই চ্যাটে লিখতেছে।
মাইক্রোফোন নাই, সবারই মাইক্রোফোন কি নষ্ট হয়ে গেছে না? আছে তো স্যার। না, ওই যে বাকিদের কারো কোশ্চেন করলে তো কারোর কোনো অ্যান্সার পাচ্ছে না, খালি শুদ্ধ আর অতলি অলওয়েজ অ্যান্সার পেয়ে যাচ্ছে, মাঝে মাঝে ডাটা পয়েন্টস বক্স দিচ্ছে, আর বাকি সবাই চুপচাপ। তোমাকে ক্লাসে পার্টিসিপেট করতে হবে, ক্লাসে পার্টিসিপেট না করলে তো ইউ গেট বোর্ড। তুমি যদি বোঝার চেষ্টা না করো, কোশ্চেন না করো কি হচ্ছে না হচ্ছে, তাহলে তো তুমি জাস্ট এক কান দিয়ে যাচ্ছে, কারণ ক্লাসটা তো বেশি থিওরিটিক্যাল, তাই না? তুমি যদি থিওরিটিক্যাল ভেবে না, হ্যাঁ কি এটা কি বোঝাচ্ছে না কি হচ্ছে না কি করবো এইসব চিন্তা করো, ক্লাসে মনোযোগী না থাকো, তাহলে তো তোমার কাছে আরোই সেটা কি লাগবে, হেক্টিক লাগবে, তাই না? আর তোমাদের তো আমি দেখতেছি যে কি টানা ক্লাস করে কি সবাই কি হতাশ হয়ে যাচ্ছে নাকি? ইউ নিড টু এনজয় দ্য ক্লাস। তুমি ক্লাসে পার্টিসিপেট করতে হবে, তোমার কথা বলতে হবে, কোশ্চেন করলে সেটা অ্যান্সার দিতে হবে, চুপচাপ থাকলে হবে? আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার হচ্ছে টেকনোলজি যেটার মাধ্যমে একটা কি করে, একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট, সে কি করবে, ক্লায়েন্টের কাজ কি, বিভিন্ন রিসোর্স আস্ক করা, এবং সার্ভারের কাজ হচ্ছে সেটা ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা মানে তার কাছে যদি রিসোর্সটা থাকে সেক্ষেত্রে সে আমাকে দিতে পারবে, আদারওয়াইজ সে রিসোর্সটা আমাকে দিতে পারবে না। হ্যাঁ, কি তখন কিছু বলছো? স্যার স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, then আসতেছে প্যাকেট সুইচিং, মেথড অফ স্লাইসিং digital messages into parcels, packets, sending packets along different communication paths as they become available, and then resembling packets at destination. Previously, circuit switch networks required assembly of complete point-to-point circuit. Packet switching more efficient use of networks communication capacity. কে বুঝাই দিতে পারবে প্যাকেট সুইচিং মেথড, এটা সম্পর্কে আইডিয়া আছে? স্যার একটা বড় স্যার ডাটাকে বিভিন্ন প্যাকেটে ভাগ করে স্যার একটা একটা করে পাঠানো, যাতে ছোট ছোট করে পাঠালে যাতে এটা অনেক স্পিডে যেতে পারে, অনেক ডাটা যেতে পারে। এবং বড় ডাটা যাইতে হইলে স্যার একটা জায়গায় আমাদের স্টাক হয়ে থাকে। একটা পথ ফ্রি না থাকলে সেক্ষেত্রে আমি যেতে পারবো। সেটা কি করে, রিসেম্বল হয়ে যায়। এটা কি করে, ধরো আমার এত বড় একটা প্যাকেট আছে, সেই প্যাকেটটাকে আমি কি করে ভাগ করবো, ঠিক আছে? বুঝা গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাতে ভাগ করবো। তো আমি কি করলাম, 6টা রোড দিয়ে পাঠিয়ে দিলাম, একটা রোড না 6টা রোড দিয়ে পাঠাবো। একটা পাঠানো, একটা দুইটা পাঠানো, এখানে তিনটে, এখানে চারটে, এটা 5, 6, তাই না? সেই কমিউনিকেশন মিডিয়াম দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবং এই ডেস্টিনেশনে এসে তখন আবার 1, 2, 3, 4, 5 হিসেবে সেটাকে আবার সিকোয়েন্স ওয়াইজ সাজায়, তারপর আমি সেটা রিসিভ করি। বুঝা গেছে? সেই স্লাইসিংটাকে করতেছি, সেটাকে বলতেছি প্যাকেট। এর ফলে সুবিধা হচ্ছে কি, ধরো আমার যদি 1 স্লো যায় সমস্যা নাই, 2টা আগে চলে যাবে, 3টা আগে যাবে, 4টা আগে যাবে, 1 পরে যাক, পরে যে আবার সে ধরো 2, 3, 4 আগে চলে গেছে, সো আবার 1 যখন যাবে তখন সে ম্যাচ করে রিজেম্বল হয়ে আবার 1, 2, 3, 4 আকারে চলে যাবে। কারণ যদি আমি ফুল একটা প্যাকেট পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার যদি একটা স্টাক হয়ে যায়, তখন তার জীবনে স্টাক থাকবে, কখন যাবে না যাবে এটা তো আমরা জানি। বাট এখানে যেহেতু আমরা আলাদা আলাদা স্লাইস করে ফেলছি, সো কিছু আগে চলে গেলেও পরে চলে গেলেও সেটা আবার আমরা পরবর্তীতে যেটা যাবে সেইটা সেই হিসাবে সাজিয়ে আমরা রিসিভ করে দেন এটা ডেলিভার করতে পারি। সার্কিট সুইচ নেটওয়ার্ক আগে কি ছিল, কমপ্লিট পয়েন্ট টু পয়েন্ট, মানে একদম পরপরই যেতে হবে, মানে যেটা যাবে সেটা পরপরই যেতে হবে, আগে 1 যেতে হবে, 2 যেতে হবে, ঠিক আছে? আর প্যাকেট সুইচিং এর মাধ্যমে কি এরকম কোন সিস্টেম নাই, আগে 1 গেলেও সমস্যা নাই, আগে 2 গেলেও সমস্যা নাই, পরবর্তীতে আমরা সাজিয়ে নিতে পারি। প্যাকেট সুইচিং মোর এফিশিয়েন্ট ইউজ অফ নেটওয়ার্কস কমিউনিকেশন ক্যাপাসিটি। এখন এটার ফলে কি হচ্ছে, আমার আগে সার্কিট সুইচ একটা লাইনের মাধ্যমে যেত, সে একটা লাইনের মাধ্যমে যদি যেত তার মানে একটা লাইন এনগেজ থাকতো, ঠিক আছে? আর সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং এর মাধ্যমে আমি যেই লাইনটি ফাঁকা পাবো সেই লাইন দিয়ে আমি পাঠাতে পারতেছি, ঠিক আছে? আমার যেই কোনোটা যদি গ্যাপ থাকে বা ভরা থাকে, সেই লাইনের জন্য আমার ওয়েট করার দরকার হচ্ছে।
আচ্ছা, এখানে আমরা যে প্যাকেটকে ভেঙে ভেঙে নিয়েছি, দেখছি একটা প্যাকেটকে 3 ভাগে ভাগ করছি, তারপরে হচ্ছে আমরা সেটাকে 3টা পথ দিয়ে পাঠাইছি। দেখো যে কোনটা আগে যাবে না পরে যাবে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমরা যেটাই আগে যাক না পরে যাবে তাই দেখো প্যাকেট 2 কিন্তু আগে চলে গেছে, প্যাকেট 1 আসতেছে, প্যাকেট 3 ও যাচ্ছে। প্যাকেট 2 আগে চলে গেছে বলে সমস্যা নাই, এটা এসে আবারও সেই আগের মতো 1 2 3 হিসেবে প্যাকেটটা সাজায় নেব, সাজায় নিয়ে দেন আমরা রিসিভ বা যে রিসিভ করার কথা সে রিসিভ করব। TCP IP connectivity between computers enabled by protocols. So TCP IP, TCP means কি transfer control protocol আর IP means internet protocol. Transfer control protocol বা transmission control protocol. আচ্ছা, সো এটার মধ্যে 4 লেয়ার থাকে, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার এবং আরেকটা হচ্ছে ইন্টারফেস লেয়ার। So network interface layer, first তারপর হচ্ছে ইন্টারনেট লেয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই লেয়ার ওয়াইজ সে হচ্ছে একটা প্যাকেট বা আমার একটা ইনফরমেশন সে সেন্ড করে থাকে। সিগন্যাল কয় ধরনের হয়? অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। মডেমের কাজ কি কে বলতে পারবেন? মডেমের কাজ কি? স্যার মডিউল ডিমডিউল করা এরকম একটা ছিল। মডেমের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। মডেম আচ্ছা, দেন আসতেছে টাইপস অফ নেটওয়ার্কস। টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে কি কি করা আছে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তারপর হচ্ছে টপোলজিস। আমাদের কয় ধরনের টপোলজিস আছে এখানে? স্টার, আমরা কয়েকটা দেখবো, স্টার, বাস, রিং। তারপর ল্যান এর পরে আছে কি কি আছে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সংখ্যা বলা হয় 1 আর মেট্রোপলিটন নেটওয়ার্কে বলা হয় হচ্ছে ম্যান। ঠিক আছে? হ্যাঁ, যেখানে দেখো যে আমাদের ফাংশন অফ মডেম দেওয়া আছে, ফাংশন অফ মডেলকে কম্পিউটারে হচ্ছে আমরা কি ইউজ করি? ডিজিটাল সিগন্যাল। বাট যখন হচ্ছে আমরা কমিউনিকেশন করতে যাবো আউটসাইড অফ কম্পিউটার, সেক্ষেত্রে আমাদের কিভাবে কমিউনিকেশন করতে হবে? বাইরে যখন আমরা কমিউনিকেশন করি তখন কিভাবে করি? সিগন্যাল অ্যানালগ সিগন্যালে, অ্যানালগ দিয়ে। ঠিক আছে, আমরা যখন ডাটা ট্রান্সমিট করবো তখন কি ডিজিটালি ট্রান্সমিট করতে পারবো? কারেন্ট কি অ্যানালগ না ডিজিটাল বলো তো? কারেন্ট অ্যানালগ স্যার, এসি কারেন্ট ডিজিটাল। আচ্ছা, কারেন্ট হচ্ছে যখন আমরা ট্রান্সমিট করি তখন সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, কথা বলছি না, এটা হচ্ছে কি অ্যানালগ। ঠিক আছে, তো আমরা কম্পিউটার থেকে কম্পিউটার ভিতরে যত কিছু হবে সেগুলো হচ্ছে ডিজিটাল ওয়েতে কনভার্ট হবে, এবং যখন আমরা বাইরে বা কোন ট্রান্সমিশন মিডিয়া দিয়ে আমাদের ডাটাটাকে পাস করব সেটা কিভাবে যাবে? সেটা যাবে হচ্ছে কি অ্যানালগ ওয়েতে। ঠিক আছে, সো অ্যানালগ ওয়েতে কনভার্ট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মডেম। যেমন হচ্ছে টেলিফোন লাইন, কেবল সিস্টেম, ওয়্যারলেস মিডিয়া, তারপর অ্যানালগ ডিভাইস, সবগুলাই কি? সবগুলাই হচ্ছে যে আমাদের অ্যানালগ সিস্টেম, এবং এটার জন্য তোমাকে ইউজ করতে হবে মডেম ইউজ করতে হবে। The modem is a device that transfers digital signals into analog form and vice versa. So the computers can transmit data over analog network such as telephone এবং কেবল নেটওয়ার্ক। যে আমরা যে বললাম যে RJ45 যে কম্পিউটারের কেবল কানেকশন আছে, এটা দিয়ে যখন আমি ডাটা ট্রান্সমিট করব তখন কিন্তু আর ডিজিটালে ট্রান্সমিট করা যাবে না, তখন আমাদেরকে সেটাকে অ্যানালগ হয়ে দেন হচ্ছে ট্রান্সমিট করতে হবে। Then we have some topologies, network topologies. The 3 basic network topologies are star, bus, and ring topologies. So here you can see different topologies, 3 topologies.
first one here it is star topology. It looks like star. Ring topology looks like a circle or ring. Bus topology it's a straight line and it seems like a bus. Then we have some physical transmission media. So আমাদের কমিউনিকেশন করতে গেলে কি লাগবে? ট্রান্সমিশন মিডিয়া লাগবে। সো ট্রান্সমিশন মিডিয়া গুলো কি কি হয়ে থাকতে পারে? যেমন টুইস্টেড ওয়্যার যেটাকে বলে মডেম, দেন আছে হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলটা কোথায় ইউজ করা হয়? কেন বলে সে ডিশের লাইনে, ডিশের লাইনে কোয়াক্সিয়াল কেবল ইউজ করা হয়। দেন অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স সেটা ইউজ করা হয় হচ্ছে যে যদি অপটিক ফাইবার অপটিকে কি ধরনের ওয়েতে ডাটা ট্রান্সমিট করা হয়? আলোর গতিতে। হ্যাঁ, আলোর গতিতে না, লাইট ট্রান্সমিট করা হয়, ঠিক আছে। আর ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া মাঝে কি আছে? মাইক্রোওয়েভ আছে, স্যাটেলাইট আছে, সেলুলার টেলিফোন আছে। আর ট্রান্সমিশন স্পিড কিরকম হয় থাকে? যেমন হার্টজ আর হচ্ছে ব্যান্ডউইথ। হার্টজ হিসাব করা হয়। তারপর ফার্স্ট আছে যে গ্লোবাল ইন্টারনেট। হোয়াট ইজ দ্য ইন্টারনেট? ইন্টারনেট অ্যাড্রেসিং এন্ড আর্কিটেকচার। তো আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্টারনেটের অ্যাড্রেসিং এবং আর্কিটেকচার নিয়ে বিভিন্ন কোম্পানি আছে যারা কি করে যে প্রত্যেকটা আমার কি হবে, কোনটা নাম কি হবে, কোন টাইপ আমাদের কমিউনিকেশন স্ট্যান্ডার্ডটা কি হবে। যেমন এখন আমরা নরমালি চালাচ্ছি কি IPv4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 যেটা চলতেছে অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। আস্তে ধীরে আমরা কি কনভার্ট হয়ে যাচ্ছে, এখন চলে আসতেছে হচ্ছে IPv6। কারণ আমরা জানি যে আমাদের IPv4 এর অ্যাড্রেস যা ছিল তার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই we are moving towards IPv version 6. স্যার ইন্টারনেট 2 টা কি? এটা হচ্ছে ফিউচার ইন্টারনেট সম্পর্কে বলা হচ্ছে যে IPv6 এবং ইন্টারনেট 2 আমরা যে এখন ইন্টারনেট ওটাকে আমরা ফিউচারে ইন্টারনেট 2 12 হয়তো ডেভেলপ প্রপার্টিজ নিয়ে আমরা তৈরি করতে চাচ্ছি। স্যার আমি তো শুনলাম স্যার ফিউচার ইন্টারনেট স্যার কোয়ান্টাম ইন্টারনেট যেটা প্রায় আনহ্যাকেবল। আমাদের আসলে ইন্টারনেট অনেক টেকনোলজিস নিয়ে এখন আইডিয়া করা হচ্ছে। আসলে কোনটা ভালো মতো কাজ করবে এটা আসলে ফাইন্ড আউট ইন দ্য ফিউচার, দেখা যাক কোনটা কাজ করবে। So first global internet, so domain name system. So domain name system এর first কি থাকে যে টপ লেভেল ডোমেইন থাকে, সেকেন্ড লেভেল ডোমেইন এবং লাস্ট হচ্ছে যে থার্ড লেভেল ডোমেইন বা যেটা বলা হোস্ট। সো টপ লেভেল ডোমেইন বলতে কি হচ্ছে যে .com বা .edu যেটা আমাদের সবার লাস্ট যেই .com এর পরে থাকে, এবং সেকেন্ড লেভেল ডোমেইন গুলা কি বলা আছে যে নামটা, ঠিক আছে, যেমন গুগল বা ইয়াহু বা ইউটিউব। সো প্রত্যেকটা ডটের পিছনে কিন্তু আমাদের একটা নেমিং আছে। যেমন হচ্ছে sales.google.com, sales.google.com। সেখানে থার্ড লেভেল ডোমেইন কে বলা হচ্ছে হোস্ট সেলস, সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে গুগল, টপ লেভেল ডোমেইন হচ্ছে কম বা সেখানে এডু হতে পারে uyts.edu.bd, ঠিক আছে। So in this way we name this domain system যে কোন ভাবে আমাদের কোনটা টপ লেভেল হবে, কোনটা সেকেন্ড লেভেল হবে, কোনটা থার্ড লেভেল হবে। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে আমাদের কিছু নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিসেস এর ক্ষেত্রে আসে যে কি কি সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। ফার্স্ট হচ্ছে ইমেল, চ্যাটিং বা ইনস্ট্যান্ট মেসেজিং, নিউজ, টেলনেট, এফটিপি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ভয়েস এবং হচ্ছে ভিপিএন। এর মাঝে অনেক কিছু আমরা জানি যে ইমেলটা আমরা খুব ওয়াইডলি ইউজ করে থাকি এখন। তারপর চ্যাটিং বা ইনস্ট্যান্ট মেসেজিং তাহলে তো সবাই এখন ইউজ করি না, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা Viber, every day we are using it, Messenger সব সময় আমরা কল মেসেজ দিয়ে থাকি। সো এটা হচ্ছে যে ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস। নিউজ গ্রুপস যেগুলো মাধ্যমে আমরা অনেক ধরনের নিউজ পেয়ে থাকি, যেমন এখন অনলাইন পোর্টাল গুলো আছে,
Telnet is a communication to use other computer using internet. Then FTP সম্পর্কে আইডিয়া আছে? ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP সার্ভার। জি স্যার, জি স্যার। ফাইল ডাউনলোড করা অনেক সহজ। ফাইল খুবই দ্রুত ডাউনলোড করা যায়, যার মাধ্যমে তুমি মনে হবে যে তুমি যে লোকেশন থেকে করছো মনে হচ্ছে যে কপি পেস্ট এরকম। হ্যাঁ, কপি পেস্ট টাইপের একটা সার্ভিস। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো ইন্টারনেটের ফার্স্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। VoIP হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, আর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা বলে VPN, মাস্ক ইওর অ্যাড্রেস আর মাস্ক ইওর আইডেন্টিটি। আচ্ছা, এখানে একটা আছে যে হাউ ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং অন দ্য ইন্টারনেট। সো ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং টু ইন্টারনেট কাজ করে। যে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস চাবে, মানে সার্ভিসটা কি করবে ইন্টারনেটের মাধ্যমে মানে সার্ভার হয়ে আসবে, ঠিক আছে? যেমন এই সার্ভারের সাথে কানেক্টেড টিভি, এই সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে ওয়েব পেজ, মেইল সার্ভিস, তারপর অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস সার্ভার, সবগুলো মিলিয়ে কিন্তু এই সার্ভার, ঠিক আছে? ইন্টারনেট কি করবে এই সার্ভারের মাধ্যমে, এই সার্ভারের সাথে কানেক্টেড করা অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস সার্ভার কানেক্টেড, এই সার্ভারের সাথে আবার ওয়েব পেজেস কানেক্টেড, মানে সব ওয়েব পেজেস এর কালেকশন হচ্ছে একটা সার্ভারে আছে। তারপর হচ্ছে মেইল ফাইলস, মানে এক সার্ভার থেকে তুমি যে কোনো ফাইলের রিকোয়েস্ট করতে পারো, এবং সেটা যদি সার্ভারে থেকে থাকে ইউ উইল গেট দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল নট গেট এনিথিং। তো তোমাকে তখন সেই মেসেজ দিয়ে দিবে যে উই হ্যাভ নট ফাউন্ড এনিথিং। ওকে, তারপর হচ্ছে কি ভয়েস ওভার ইন্টারনেট ওয়ার্ডস কিভাবে, যে and voice phone calls digitizes and breaks up a voice message into data packets that may travel along different routes before being reassembled at the final destination. যে আমরা যেটা দেখলাম যে প্যাকেট সুইচিং, তাই না? প্যাকেট সুইচিং মেথড ইউজ করে সে কি করে ভয়েসটাকে সেন্ড করে থাকে, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে। A processor nearest the call's destination called a gateway arranges the packets in the proper order and directs them to the telephone number of the receiver or the IP address of the receiving computer. So কি করে, যেখান থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কি হয় যে এটা ইন্টারনেটের মাধ্যমে তার ভয়েসটা ব্রেকডাউন হয় কি ভেঙে ভেঙে যে কোনো রুট দিয়ে এসে যায়, যে একটা গেটওয়ের কাছে আসে, গেটওয়ের কাছে এসে সেটা আবার রিঅ্যাসেম্বল করে হয়ে দেন সেটাকে সাজানোর ফলে দেন হচ্ছে তুমি যেই ইউজারের কাছে পাঠাতে চাচ্ছ তার কাছে যাবে, অথবা যেই ফোন নম্বরে পাঠাতে চাচ্ছ সেই ফোন নম্বরে সে চলে যাবে। Then what is VPN? VPN is a private network of computers linked using a secure tunnel connection over the internet. So VPN হচ্ছে কি তোমার অ্যাড্রেস বা তোমার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকে মাস্ক করা মিন্স হচ্ছে তুমি যে আসলেই তুমি, এটা যাতে অন্য কেউ দেখতে না পায় বা বুঝতে না পারে যে তুমি আসলে তোমার ডাটাটা এই লাইনের মাধ্যমে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? বা এটাকে বলা হয় সিকিউর টানেল মিন্স হচ্ছে তোমার উপর দিয়ে একটা ক্যাপ করাই দিবে বা মাস্ক করাই দিবে। যেমন আমরা কি মাথায় যদি ক্যাপ করি তাহলে কিন্তু আমাদেরকে চিনতে একটু অসুবিধা হয়, আমাদের ফেস ঠিক মতো দেখা যায় না, বা মাস্ক করলে আমাদের ফেস দেখতে অসুবিধা হয়, আমাদের চোখ দেখতে অতটা বোঝা যায় না, ঠিক আছে? So VPN is like that, যে it protects data transmitted over the public internet by encoding the data, wrapping them within the internet protocol. So এটাকে আমাদের যে ডাটাটা আমরা পাস করছি ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সেটাকে র‍্যাপ করে দেওয়া, মানে একটা মাস্ক করে দেওয়ার ফলে, মাস্ক করে দিলে কি হবে আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের কোন ডাটা যাচ্ছে। By adding a wrapper around a network message to hide its content, organizations can create a private connection that travels through the public internet. So আমাদের কোনো প্রাইভেট কথা বলতে, প্রাইভেট নিউজ যদি আমরা পাবলিক লোকেশন দিয়ে পাস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, একটা র‍্যাপ করে দিব। র‍্যাপ করে দেওয়ার ফলে সেটা বুঝবে না যে আসলে কি যাচ্ছে আমাদের পাবলিক লোকেশনের মাধ্যমে, ঠিক আছে? So it will make our data more secure. VPN ইউজ করলে কি হবে যে আমাদের যে আইডেন্টিটিটা সেটা কেউ দেখতে পারবে না এবং আমাদের ডাটাটা সিকিউর থাকবে। অলরাইট,
আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক।